এই প্লেলিস্টের প্রথম ভিডিওতেই আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি কাকে বলে এবং ত্রিকোণমিতির সূত্রগুলো ইত্যাদি ইত্যাদি। ত্রিকোণমিতির ধারণা বুঝে গেলে এরপর আমরা পরপর ত্রিকোণমিতির যে অনুশীলনের যে গণিতগুলো আছে সেগুলো আমাদের করতে সহজ হবে। তো আমরা সর্বপ্রথম ত্রিকোণমিতি কথাটার অর্থ বুঝি। দেখো, ত্রিকোণমিতি হচ্ছে গিয়ে তিনটি শব্দ দিয়ে গঠিত। ত্রি, কোণ এবং মিতি সব মিলে হচ্ছে ত্রিকোণমিতি। এখন ত্রি শব্দের অর্থ হচ্ছে গিয়ে তিন। ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন। কোণ শব্দের অর্থ কোণ, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। আর আমরা জানি ত্রিভুজেই হচ্ছে গিয়ে তিন কোণ দেখা যায়। ত্রিকোণমিতিতে প্রধানত সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, একটি হচ্ছে লম্ব, একটি ভূমি এবং একটি হচ্ছে অতিভুজ। এখন কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে এবং কোনটা অতিভুজ হবে এর সুনির্দিষ্ট ধারণা আছে। যদি আমরা এখানে এবিসি ত্রিভুজের দিকে আমরা লক্ষ্য করি, যার সি কোণ হচ্ছে সমকোণ। যদি এখানে বি কোণ থিটা কোণ হয়, অর্থাৎ বি কোণকে আমরা থিটা কোণ ধরি, তাহলে থিটা কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হবে, অর্থাৎ এখানে এসি হচ্ছে লম্ব হবে। যদি বি কোণ থিটা হয় তাহলে এসি লম্ব এবং বিসি ভূমি, এবং এই বড় বাহুটা অর্থাৎ এ বি সবসময় হচ্ছে গিয়ে অতিভুজ। বড় বাহুটা হচ্ছে গিয়ে সবসময় অতিভুজ হবে। আবার এখানে লক্ষ্য করি, এখানে এ কোণ হচ্ছে গিয়ে থিটা, তাহলে আমরা জানি থিটা এর বিপরীত কোণ হচ্ছে সবসময় লম্ব হবে। তাহলে এই যে হচ্ছে গিয়ে বিসি এখানে কিন্তু লম্ব, এখানে বিসি কোণ লম্ব, এ বি হচ্ছে গিয়ে ভূমি, আর এসি হচ্ছে গিয়ে অতিভুজ। বড় বাহুটা সবসময় হচ্ছে অতিভুজ। তো এই হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজের ধারণা। এখন ত্রিকোণমিতিতে 6টি অনুপাত দিয়ে এই ত্রিকোণমিতির গণিতগুলো করা হয়, যেমন সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেক্যান্ট, সেক্যান্ট, কটেনজেন্ট। সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে এসআইএন, সাইন। কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস। ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান। কোসেক্যান্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোসেক। সেক্যান্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক। আর কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। এই 6টা অনুপাত দিয়েই হচ্ছে গিয়ে ত্রিকোণমিতির যে সমকোণী ত্রিভুজ এটা নিয়ে আলোচনা করা হয়। তো আমরা অনুশীলনী এর গণিত করার সময় আমরা ধাপে ধাপে শিখব যে কীভাবে আসলে এটা ব্যবহার করা হয়। এখন আমরা দেখি অনুপাতগুলোর ব্যবহার, আসলে অনুপাতগুলো কীভাবে ব্যবহার হয়। সাইন থিটা, আমরা সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। আমরা এখানে শিখে এসেছি সমকোণী ত্রিভুজের থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, থিটা কোণের সাথে ভূমি সংলগ্ন লাগোয়া বাহু হচ্ছে গিয়ে ভূমি, আর এই বড় বাহু হচ্ছে গিয়ে অতিভুজ। এখন আমরা সাইন থিটা সমান লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। একইভাবে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ত্রিকোণমিতিতে এভাবে লেখা হয়, অর্থাৎ লম্বের মানকে ভূমির মান দিয়ে ভাগ দিলে যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে গিয়ে ট্যান থিটার মান। আবার একইভাবে কস থিটার মান হচ্ছে ভূমি ভাগ হচ্ছে গিয়ে অতিভুজ, সাইন থিটার মান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। আবার আমরা জানি হচ্ছে গিয়ে সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, আর ট্যানের বিপরীত কট। তাহলে যেহেতু বিপরীত, সেহেতু সাইনের যে মান লম্ব বাই অতিভুজ এটা উল্টোই দিলেই কোসেকের মান হয়ে যাবে। যেমন এখানে আছে লম্ব বাই অতিভুজ, কোসেকে হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজটা ওপরে যাবে, লম্বটা নিচে চলে আসবে, অতিভুজ বাই লম্ব। আবার এখানে কস সমান ভূমি বাই অতিভুজ, সেক সমান অতিভুজ বাই ভূমি, এখানে উল্টে গেছে। আবার ট্যান সমান লম্ব বাই ভূমি, এখানে কট থিটা সমান
ভূমি বাই লম্ব, এখানে উল্টে গেছে। এখন যেহেতু সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, সেহেতু সাইন থিটা সমান লেখা যায় 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান লেখা যায় 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা সমান লেখা যায় 1 বাই কট থিটা। একইভাবে যেহেতু কোসেকের বিপরীত সাইন, সেকের বিপরীত কস, কটের বিপরীত ট্যান, সেহেতু লেখা যায় কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, আর কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এছাড়াও ট্যান থিটাকে সাইন বাই কসের মাধ্যমে প্রকাশ করা যায়। এই যে সাইন বাই কস সমান ট্যান লেখা যায়, ট্যান থিটা সমান সাইন বাই কস। আবার কট থিটা সমান কস বাই সাইন, যেহেতু ট্যানের বিপরীত হচ্ছে কট, সেহেতু এটা উল্টো দিলে হয়ে যাবে, কস ওপরে সাইন নিচে লিখলে কস বাই সাইন সমান কট। হ্যাঁ, এভাবেও লেখা যায়। এবার আসি আমরা ত্রিকোণমিতির যে মূল সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ সাইন থিটা এর স্কোয়ার এবং কস থিটা যে মান, কস থিটা এর যে মান তার স্কোয়ার করলে সর্বদা 1 হবে। অর্থাৎ সাইন থিটা এর স্কোয়ার এবং কস থিটা এর মানের স্কোয়ার যদি যোগ করা হয় তাহলে সর্বদা তার মান 1 হয়, 1 হয়। আবার আমরা এখান থেকে দুইটা সূত্র পেতে পারি। যেমন আমরা যদি কস স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে যাই তাহলে হয় সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার আমরা যদি কস স্কোয়ার থিটাকে এই পাশে রেখে সাইন স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কস স্কোয়ার থিটা সমান হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই হচ্ছে গিয়ে তিনটা। আবার এখানে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ সেক থিটা এর মান এর স্কোয়ার মাইনাস ট্যান থিটা এর মান এর স্কোয়ার যদি মাইনাস করা হয় তাহলে এর মান সর্বদা 1 হয়। আবার এখান থেকে আমরা দুইটা সূত্র পেতে পারি, যেমন ট্যান থিটা স্কোয়ারকে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে হয় সেক থিটা স্কোয়ার, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস হয়ে যায়, আর 1 যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1 মাইনাস হয়ে যায়, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার কোসেক স্কোয়ার থিটা, অর্থাৎ কোসেক থিটার মানের স্কোয়ার থেকে যদি কট থিটা এর মানের স্কোয়ার বাদ দেওয়া হয় তাহলে এর মান সর্বদা 1 হয়। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা একটা সূত্র। আবার এখান থেকে আমরা দুইটা সূত্র পেতে পারি, যেমন কট স্কোয়ার থিটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার কট স্কোয়ার থিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 1কে এই পাশে নিয়ে আসলে হয় কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর যে গণিতগুলো আছে সেইগুলা করার জন্য আমি যে এতক্ষণে এই যে সূত্রগুলো শেখালাম এগুলোই যথেষ্ট। তো আমরা পরের ভিডিওতে ধাপে 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 আমরা যে অনুশীলনের গণিতগুলো আছে সেইগুলো শিখব এবং এই সূত্রগুলোর প্রয়োগ শিখব। তোমার তোমার যাত্রা হবে যে এই যে সূত্রগুলো শেখালাম সেইগুলো ভালো করে বোঝা এবং হচ্ছে গিয়ে এইগুলো একদম মনে রাখা, যাতে হচ্ছে গিয়ে অনুশীলনীর গণিত করার সময় আমাদের আর দেখতে না হয় এই সূত্রগুলো। হ্যাঁ, তো আজকের মতো টাটা।